কি বলবেন এত বৃষ্টির মধ্যে দিয়ে এত হাজার হাজার মানুষের জনসমাবেশ, অনেকে বলে যে এর মধ্যে এই বৃষ্টির মধ্যে মানুষ যেভাবে এখানে এখনও রয়ে গেছে, আমাদের ভাইজান আসবেন বলে ইভেন আমাদের নেতাদের বক্তৃতা শুনছেন, তাতে প্রমাণিত হয়ে গেছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের দিকে এসছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছুকেই কিন্তু মানুষ আর উপেক্ষা করছে না। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের দিকে কিন্তু ঝুঁকছে। এখানকার মানুষের সবথেকে একটা বড় অভিযোগ, তারা বলেন ভোট আসলে কোনো সময় একটা বাইক বাহিনী দেখা যায় অভিষেকে। আমি জানি শুধু এখানে নয়, মগরাহাট পশ্চিম, পাথর প্রতিমা, কাকদ্বীপ, কুলপি, এই সমস্ত জায়গা পুরো মথুরাপুরের মধ্যেই একটা সন্ত্রাস বাহিনীর রাজ চলে, সেটা আমি জানি। তার কারণ হচ্ছে একটাই, এখানকার মানুষের শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। আর সেটা এখানকার সরকার বলো পরিকল্পনা করে এখানকার মানুষের কাছ থেকে শিক্ষাটাকে কেড়ে নিয়েছে। তাহলে তাদের কাছে অস্ত্র ধরিয়ে দেওয়া যেতে পারে এবং সমাজবিরোধীর কাজ করা যেতে পারে। আমার লক্ষ্য কিন্তু এখানকার মানুষকে শিক্ষিত করব, এখানকার মানুষকে একটা মূল স্রোতের মধ্যে। এখানকার মানুষ, আপনি যেটা বললেন যে বাইক বাহিনী দেখা যায়, তারা কিন্তু সমাজ থেকে একটা বিচ্ছিন্ন হয়ে আছে। সমাজের মূল স্রোতের মধ্যে ফিরিয়ে আসতে গেলে কিন্তু শিক্ষাটা সবার আগে প্রয়োজন। আপনি এখানে দেখবেন মথুরাপুর লোকসভাতে কোনো রকমের একটা বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার জন্য কিন্তু আপনাকে সেই কলকাতায় যেতে হচ্ছে বা ডায়মন্ড হারবারে যেতে হচ্ছে, বা শিক্ষা প্রতিষ্ঠান নেই ঠিকঠাক। তারপরে 7টা বিধানসভা কেন্দ্র, অথচ একটা কিন্তু পৌরসভা নেই সেখানে। মানে অনেকটা আমরা পিছিয়ে আছি। এই সমস্ত ব্যাপারগুলো আমাদের নজরে আছে। আপনি নতুন এখানে ক্যান্ডিডেট হয়েছেন, যেহেতু মথুরাপুর লোকসভায় বিভিন্ন অঞ্চলে এবং গোলাঘাটে এবং বিধানসভায় ঘুরছেন, সব থেকে মানুষের কোন বিষয়ে বেশি অভিযোগ? সব থেকে আপনি যেটা বললেন, সব থেকে বেশি অভিযোগ, মানুষ কিন্তু কোনো টাকা চাইছে না, পয়সা চাইছে না, বা ঘর বাড়ি চাইছে না। মানুষ বলছে যে ভোটের সময় 2023-এ যে পঞ্চায়েতে ভোটে যে লুট হয়েছে, সন্ত্রাস বাহিনী যে ঘর ছাড়া করেছে, যে বাবাটা আজকে কাজের জন্য নয়, শুধুমাত্র ঘরে ঢুকতে পারছে না সেই সন্ত্রাস বাহিনীর জন্য। তাদের একটাই দাবি, আমার সেই বাপটাকে ফিরিয়ে দিন, আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। এটা হচ্ছে তাদের অভিযোগ। আমরা এখানে সকালবেলা এসে বিভিন্ন গ্রামে দেখলাম, তাদের একটাই অভিযোগ, তারা বললো যে পঞ্চায়েতে তারা এখানে 22টা বুথ আছে, তারা 15-13টা বুথে অলরেডি জিতেই আছে, কিন্তু এখানে জিতে পারেনি। কি বলবে? শুধু এটা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই পঞ্চায়েতে লুটের রাজ চলেছে একটা। শুধু মগরাহাট পশ্চিম বলে মথুরাপুরে নয়, পুরো পশ্চিমবঙ্গের মধ্যেই আমরা বাম আমলেও দেখেছি, কোনোভাবেই মানুষ তার পঞ্চায়েত ভোট, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তৃণমূল সরকার 2013-র পর থেকে অবাধে লুট করেছে। আপনার 2018-তেও দেখবেন পঞ্চায়েত লুট করেছে, 2023-ও তার পুনরাবৃত্তি হয়েছে, তার কিন্তু অন্যথা হয়নি। আপনারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন, বাধা পাচ্ছেন? শাসক দলের তরফ থেকে কোনো বাধা পাচ্ছেন? অবশ্যই বাধা হচ্ছে। টোটো ভাড়া দিচ্ছে না, পারমিশন করতে দিচ্ছে না, আমাদের যা কর্মীরা আছেন কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে। এই সমস্ত কিছু উপেক্ষা করেও কিন্তু আমাদেরকে কিন্তু আটকে রাখতে পারছেন। আমরা এখানেও যেমন কন্টিনিউ প্রোগ্রাম করছি, প্রতিদিন আজকে কুলপিতে প্রোগ্রাম ছিল, সমস্ত কিছু বাধা উপেক্ষা করে কিন্তু আমরা কোথাও বসে নেই, আমরা কিন্তু করে যাচ্ছি, লড়ে যাচ্ছি। সামনে 1 তারিখ পয়লা, মানুষদেরকে কি বার্তা দেবেন? Hello, microphone test. Hello, 1 2 3 4 5 6 7 8 9 0. Hello. আমাদের সালাউদ্দিন ভাইকে বলবো, আপনি স্টেজের মুখে থাকেন, যাতে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে পালন করতে পারি এবং আইএসএফের যে নিয়ম শৃঙ্খলা, আমরা সেটা আজকে এই বাজারে, এই কাঁঠালে চৌমাথায় আমরা সবাই মিলে, আইএসএফের কর্মীরা সবাই মিলে দায়িত্ব নিয়ে, পুলিশ প্রশাসনও আমাদের সঙ্গে আছে, সহযোগিতায় আছে, আমরা তাদের সঙ্গে করে নিয়ে যাতে আমরা এই অনুষ্ঠানটা সাকসেসফুল করতে পারি। আমাদের কর্মীকে বলবো, আমরা সবাই সেটা দায়িত্ব নিয়ে আজকে এই কর্মী সভা, এই জনসভা আমরা সবাই দায়িত্ব নিয়ে যাতে করতে পারি। আপনারা নিয়মটা সম্পূর্ণভাবে, দুটো রাস্তা দুই সাইডে আপনারা খালি রেখে দেবেন, গাড়ি এবং জনগণ যাতে যাওয়া আসা অসুবিধে না হয় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। এবং স্টেজে যাদের নাম বলা হচ্ছে তারাই আসবেন, এসে স্টেজে চেয়ার আসন গ্রহণ করবেন।
ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবো, 2-4 জন দাঁড়িয়ে যাবো, ওই গাড়িগুলো ওই ধার দিয়ে পাস করবো। আমরা এই সাইডটা পুরো ক্রস করলাম। চাপ হয়ে যাবে, আমরা এই রাস্তাটা বন্ধ করবো, ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে র্যালি 10 মিনিটের মধ্যে কভার হয়ে যায়। আমি তো শর্টে ঘুরকে দিছি, 5 মিনিটও লাগে ঘুরকে দিছি। ও খালদারি গিয়ে হ্যালো হ্যালো আজকে যে আমাদের ভোগালী টু অঞ্চল জুড়ে যে আজকে আমাদের একটা জনসভার আয়োজন করা হয়েছিল, তা আমাদের সভা অনেকক্ষণ আগে শুরু হয়ে যেত। কারণবশত র্যালির কারণে ভোট প্রচারের জন্য আমাদের প্রার্থী বুথে বুথে ঘুরছে, আর একটা বুথ ঘুরলে আমাদের র্যালি কমপ্লিট হয়ে যাবে। তো ইতিপূর্বে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই জনসভা শুরু করে দেব। এই জনসভায় উপস্থিত থাকবেন আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট আইনজীবী নূর আলম খান, এবং উপস্থিত থাকবেন আমাদের ভোগালী টু অঞ্চলের সভাপতি এবং সমিতি ক্যান্ডিডেট ওইদুল ইসলাম। উপস্থিত থাকবেন ভোগালী টু অঞ্চলের সভাপতি কারিমুল ভাই। উপস্থিত থাকবেন আমাদের মহিলা লড়ুক্ষু নেতা আসমা বিবি, তিনি সমিতি ক্যান্ডিডেট, এবং আরও